জনাব শাহজাহান চৌধুরী সাহেব জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ব্যাপারে যে তথ্য দিয়েছেন যে সেনাবাহিনী নাকি জামিয়ার প্রত্যেকটা রুমে ঢুকে তল্লাশি করে করে অনেক অস্ত্র পেয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। এই ভুল তথ্য, মিথ্যা অপবাদ যেটা, সেটা উনি নিজে স্বীকার করে আবার লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন। তবে মাফ চাওয়াটাই উচিত ছিল। আর উনিও মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন রহমতুল্লাহের খুনিদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি করেছেন, যেটা যৌক্তিক দাবি। 5 আগস্টের পর মানুষরা মনে করেছে এখন থেকে আর বাংলার জমিনে জুলুমবাজদের ঠাঁই হবে না। কেউ জুলুম করলে, কারোর উপর অন্যায় করলে, বেবিচার করলে, খারাপ কাজ করলে, খুনাখুনি করলে এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে, যার কারণে পরবর্তীতে আর খুনাখুনি, মারামারি, অন্যায়, বেবিচার এগুলা থাকবে না। কিন্তু গাজীপুরের মোবাইলে একজন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন রহমতুল্লাহকে কিছু খারাপ মানুষ অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে হত্যা করেছে। আর এই খুনিদেরকে আইনের আওতায় আনা না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তাদেরকে যেন আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। এজন্য ওনারা 5ই মে সোমবার পুরো বাংলাদেশে 3 ঘন্টার জন্য অবরোধের ডাক দিয়েছেন। যেই আন্দোলনটা এবং দাবিটা সম্পূর্ণভাবে যৌক্তিক ছিল। আন্দোলন চলাকালে অবস্থায় কিছু জামাত কর্মী পুলিশের সাথে যোগ হয়ে আন্দোলনকারীদের উপর নির্মমভাবে আঘাত করেছে এবং থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ অন্যায়। এজন্য এদেরকেও, যারা যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করছি। আর যাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্তে যেন মুক্তি দেওয়া হয়, এজন্য আমি দাবি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।